দুবাই ভিসা মাত্র 7 দিনে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 7 দিনের মধ্যে আপনারা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। সো কীভাবে যেতে পারবেন, অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আসছি ইন্ট্রোর পর। হ্যালো বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার সাথে আপনারা একমত হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যক্তিগত একান্ত বিষয়। হ্যাঁ, আপনারা প্রথমত ঠিকই শুনেছেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা মাত্র 1 সপ্তাহে 7 দিনের মধ্যে আপনারা সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। কিভাবে যেতে পারবেন, কী করে যেতে পারবেন, এটা নিয়ে আমি একটু পরে আসছি। প্রথমত আপনাদের জানিয়ে দিই যে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান ভিসার যে আপডেটটা, আসলে আপডেটটা কী। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের যে ভিসার আপডেটটা, আসলে কোনো প্রকার আপডেট নেই। শুধু আপনাদের এতটুকু বলবো, এখন ভিজিট ভিসা থেকে শুরু করে সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ রয়েছে। যেমন ফ্যামিলি ভিসা রয়েছে, পার্টনার ভিসা রয়েছে এবং বিভিন্ন প্রকার ভিসা বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে। এখন এর মধ্যেও কিছু কোম্পানির ভিসা হচ্ছিল, ট্রান্সগার্ড কোম্পানির ভিসা, এরা যখন নিয়োগ দেয় তখন ভিসাগুলো হয়। এটা আপনার ভিসা বন্ধ থাকা অবস্থায়ও কিন্তু তারা কোম্পানিতে লোক হায়ার করে নিতে পারে। আর আমরা যে সকল ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যাই, এগুলো কোনো কোম্পানি না, আমরা র্যান্ডমভাবে যে ভিসাগুলো পাই এগুলো হচ্ছে কারো লাইসেন্স, কারো পকেট লাইসেন্সের মাধ্যমে, কারো কোনো কোম্পানির লাইসেন্সের মাধ্যমে, কারো কোনো দোকানের লাইসেন্সের মাধ্যমে, বিভিন্ন লাইসেন্সের মাধ্যমে কিন্তু আমরা সংযুক্ত আরব আমিরাতে এই ভিসাটা পাই। আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার। তাই এখন কোনো ধরনের নিয়োগ হচ্ছে না, কোনো প্রকার ভিসাও কিন্তু হচ্ছে না সংযুক্ত আরব আমিরাতের। আমরা বেশ কিছু জায়গায়, বেশ কিছু মাধ্যমে লক্ষ্য করছি, বেশ কিছু এজেন্সি তাদের ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু একটা পোস্ট দিচ্ছেন এবং ভিডিও করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতের বাইক, ট্যাক্সি ড্রাইভার, ফুড ডেলিভারি ভিসা হচ্ছে, ইস্যু হচ্ছে। এগুলো নিয়ে দেখলাম যে অনেক তুলকালাম চলছে এবং অনেক এজেন্সি ভিডিও বানাচ্ছে। এখন এটা সত্যতা কতটুকু, এটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। সত্যটা এই হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত এমন একটা দেশ যেখানে, আরব কান্ট্রির কথাই বলি, যেখানে আরব কান্ট্রিগুলো যেমন হয় তারা তাদের নিয়ম অনুযায়ী চলে, তারা কাউকে পরোয়া করে না, ঠিক আছে? এটা বাংলাদেশ না, মনে করেন যে কারো সাপোর্ট না পেলে কোনো কিছু করবে না। এখানে মনে করেন তারা আরব কান্ট্রি, তারা চাইলে সব কিছু পারেন। সংযুক্ত আরব আমিরাতের যে বিষয়টা, এখন যারা গত 1 বছর যাবৎ ফাইল জমা দিয়েছিলেন, ডেলিগেট দিয়েছিলেন, যারা প্রায় 8 থেকে 9 মাস, কেউ 2 বছর, মিনিমাম ধরেন 6 মাস আগে যারা ফাইল জমা করেছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের মধ্যেকার কিছু সংখ্যক ভিসা বের হয়েছে। তার মধ্যে অন্যতম ভিসাগুলো হচ্ছে বাইক, ফুড ডেলিভারি, ট্যাক্সি ড্রাইভার, এই সকল ভিসাগুলো এর মধ্যে অন্যতম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এর মধ্যেও আমরা একটি বিষয় লক্ষ্য করছি, বিষয়টা আসলে হাস্যকরই হবে। যারা বিষয়টা বুঝতে পারেননি বা বুঝেন না, যারা অনেক কৌতূহলবশত ফাইল জমা করছেন অনেক মাধ্যমে, অনেক এজেন্সিতে, তারা কিন্তু আবার একটা ফাঁদ পেতেছে। ফাঁদটা এটাই হচ্ছে, কিছু সংখ্যক মানুষ জড়ো করতেছে এজেন্সিতে। মনে করেন যে ভিসার আবেদন মনে করেন 1000ই পড়লো, আপনার কিন্তু 1000 ভিসা উঠবে না, সেখানে মনে করেন 100 ভিসা উঠছে। শুধু 100 ভিসা কি একটা এজেন্সিতে উঠবে? শুধু কি একটা এজেন্সি কাজ করে বাংলাদেশে? আপনাদের তো একটা ন্যূনতম জ্ঞান হওয়া উচিত। সো এটাই হলো কথা, যে এর মধ্যে কিছু সংখ্যক ভিসা উঠেছে। হ্যাঁ, এটা সত্য কথা, কিছু সংখ্যক ভিসা উঠেছে, কিন্তু তারা এমনভাবে ভিডিও বানাচ্ছে দেখে মনে হচ্ছে যে তারা সবাই ভিসা পেয়েছে বা সবাই ভিসা পেয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে।
এর এর মধ্যে তারা আবার একটা বিষয় বলতেছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে চলে আসুন আমাদের অফিসে। ভাই, এখন যদি আপনাদের কথাই বলি, আপনারা আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা যদি জীবনে যদি কোনো ভুল করে থাকেন তাহলে সংযুক্ত আরব আমিরাতের জন্য ফাইল জমা করবেন এখনকার সময়ে। কথাটা আমার মিলিয়ে নিন। সংযুক্ত আরব আমিরাতে এখন বর্তমানে কোনো প্রকার ভিসা ইস্যু হচ্ছে না। এখন ভিসা যেগুলো বের হচ্ছে সেগুলো আগের ভিসা, এবং বের হয়ে গেছে অনেক আগে, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে কোনো প্রকার ভিসা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ইস্যু হচ্ছে না। এখন যে সকল এজেন্সি, যে সকল মামা খালুরা যারা বলতেছে যে আপনারা ফাইল জমা করুন, আপনাদের ভিসা 1 সপ্তাহের মধ্যে আপনাদের লেবার পাস বের করে দেব এবং 1 মাসের মধ্যে আপনাদের ভিসা বের করে দেব, আপনাদের বলছি প্লিজ স্টপ। আপনারা এখন কোনো প্রকার ফাইল, কোনো প্রকার টাকা পয়সা লেনদেনে জড়াবেন না। কোনো ধরনের ভিসা সংযুক্ত আরব আমিরাতের জন্য খোলা নেই, এবং কবে খুলবে, কবে নাগাদ খুলবে, এটা নিয়েও কিন্তু কোনো প্রকার কথাবার্তা হয়নি। তাই যে সকল এজেন্সি তাদের মার্কেটিংয়ের জন্য অনেক লোক জড়ো করে এই সকল মার্কেটিংগুলো করতেছে এবং প্রতারণাগুলো করতেছে, আপনারা এটা থেকে দূরে থাকুন। কারণ এটার জন্য বিপদে কিন্তু আপনিই পড়বেন, অন্য কেউ নয়। কোনো ইউটিউব মাধ্যম দেখে, কোনো মামা খালু বলেন আর যেই বলেন, এখন কোনো প্রকার ফাইল জমা করবেন না, কোনো প্রকার না। এজেন্সিগুলো শুধু তাদের মার্কেটিংয়ের জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছে এবং এ সকল কথাবার্তা বলছে যে 1 সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ভিসা। আপনারা যদি যেতে চান তাহলে আমাদের অফিসে যোগাযোগ করুন। আপনার কাছ থেকে একটা টাকা নেবে, একটা অ্যামাউন্ট নেবে, মিনিমাম 50,000 নেবে বা 1 লাখ টাকা নেবে। আপনাকে নিয়ে 6 থেকে 7 মাস, 1 বছর, যতদিন ভিসা না খুলছে আপনাকে এইভাবে ঘোরাতে আপনাকে একটা পেপার বের করে দিবে। পেপার বের করে দিয়ে আপনার সাথে হবে একটা বিশাল প্রতারণা। ধরুন আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিল একটা এজেন্সি, এবং এজেন্সি 1 লাখ টাকা নেওয়ার পরে আপনাকে মনে করেন ভিসা ওই দেশের জন্য বন্ধ করে দিয়েছে, খোলা নেই। এখন আপনি কি করবেন? আপনি এজেন্সির কাছে গেলেন, আপনার টাকা চাইলেন, আপনাকে বললো যে ভিসা খোলা, 1 সপ্তাহ অপেক্ষা করেন, সামনের মাসে আপনার লেবার পাস উঠবে। এরকম করে ঘোরাবে, 5 থেকে 6 মাস চলে যাবে। এভাবে আপনি কিছুই করবেন না দেশে। পরবর্তীতে হবে কি, আপনাকে একটা লেবার পাস বা একটা কাগজ বের করে দিবে। তারপর আরও 4-5 মাস চলে যাবে। যাওয়ার পরে আপনি যখন টাকা ব্যাক নিতে যাবেন বা আপনি একটা আইনের আওতায় যাবেন, আইনের আশ্রয় নেবেন, তখন কিন্তু তারা বলবে যে আপনাকে একটা তো কাগজ বের করে দিয়েছি, ভিসা ওপেন নেই। তার মধ্যে থেকে মনে করেন যে আপনার হাফ টাকা কর্তন করে নেবে। এজেন্সিদের লক্ষ্যই থাকে এটা, মানুষকে কীভাবে প্রতারণায় ফেলবে। তবে সব এজেন্সি নয়, ভালো যারা এজেন্সি দেখবেন তারা কখনো এভাবে মার্কেটিং করে না, তাদের লোক এমনি থাকে। ভালো এজেন্সিগুলো কখনোই তাদের স্বার্থ হাসিলের জন্য এভাবে ভিডিও বানায় না, এভাবে বলে না। তাদের জন্য সবসময় লোক জড়ো করাই থাকে। জানে যে ভিসা খোলা মাত্রই, ভিসা খোলার আগ মুহূর্ত পর্যন্ত তারা টাকার মাধ্যমে আগে কোনো লেনদেন কাজ করে না। তাই আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের কোনো প্রকার ভিসা ইস্যু হচ্ছে না। আর যে সকল এজেন্সি বা মামা খালু বা যারা বলতেছে যে সংযুক্ত আরব আমিরাতের জন্য ফাইল জমা দেন, 1 সপ্তাহের মধ্যে ভিসা তুলে দেব, ভিসা 1 সপ্তাহের মধ্যেই করে দেব, প্লিজ আপনারা কেউ এখন কোনো প্রকার লেনদেন করবেন না। ভিসা খুললে আপনাকে ইউটিউব দেখা লাগবে না। আপনি বাংলাদেশে অনেক ফেসবুক সাইট আছে, সংযুক্ত আরব আমিরাতের ফেসবুক সাইট আছে, এবং আমার চ্যানেলেও আপনারা এই আপডেটটা পেয়ে যাবেন। আর ভিডিওর পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আপনাদের, প্লিজ আমি আপনাদের যে তথ্যগুলো শেয়ার করলাম, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, এবং আমি যেটার শিকার হয়েছিলাম বা হচ্ছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার এই কথাগুলো বলা। তবে এই কথাগুলো 100% সত্য, যেটা আমার সাথে ঘটেছে এবং সম্প্রতিকালেও আপনাদের সাথেও ঘটতে পারে, তাই আপনাদের সতর্ক করে দিলাম। এখন
ভালো মন্দ বিবেচনা করা সেটা দায়িত্ব আপনার, তবে সতর্ক করার দায়িত্ব আমার। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন না, অবশ্যই আমার আগের ভিডিও দেখে আসবেন। আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো একটা সময় কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।